ফ্যান সিনেমাতে একটা ডায়লগ ছিল, কে বড়, ফ্যান বড় না স্টার বড়? স্টারকে কে তৈরি করে, ফ্যান তৈরি করে না সিনেমা তৈরি করে? তো এই তর্ক চলতেই থাকবে, কারণ শাহরুখ খানের ফ্যান সিনেমাতেও দেখা মানে একটি ছিল যে একজন ফ্যান কতটা ফেরোসাস হয়ে উঠতে পারে। তো বাস্তবেও কিন্তু সেটাই দেখলো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, যে একজন ফ্যান কত বড়, কতটা ফেরোসাস হতে পারলে তাকে মার্ডার করার জন্য সুপারস্টারকে চক্রান্ত করতে হয় এবং নিজেকে ফিল্ডে নামতে হয়। ঠিক তাই কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দর্শন আজ কিন্তু লকআপে। এত বড় সুপারস্টার দর্শন, দর্শন শুধু সুপারস্টার নয়, দর্শন কিন্তু একজন প্রডিউসারও কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। দর্শন থুগুদীপা একটা ব্র্যান্ড, যাকে বলা হয় কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জিং স্টার। সেই দর্শন থুগুদীপার প্রায় 9টা অল টাইম ব্লকবাস্টার হিট রয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। তো সেই দর্শন থুগুদীপা, সে তার ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে তার একজন ফ্যানের ক্রমাগত মন্তব্যের জেরে এতটাই ফেরোসাস হয়ে যায় যে সে তার টিম নিয়ে চক্রান্ত করে সেই ফ্যান মানে দর্শনের যে ডাইহার্ড ফ্যান রেণুকা সাহায়, রেণুকা সাহায় মানে কোনো মেয়ে নয়, একজন ছেলে, এবং সে একটা দোকানের ফার্মাসিস্ট ছিল, মানে দোকানের কম্পাউন্ডার, যে ওষুধ দেয়, মানে মেডিকেল শপের ফার্মাসিস্ট। তো সেই ছেলেটিকে মার্ডার করে, এবং এই মার্ডারটা করা হয় জুন মাসের 8 তারিখ। কিন্তু দর্শন ধরা পড়ে। দর্শন ভেবেছিল প্রথমে ব্যাপারটা টাকার খেলায় ব্যাপারটাকে মিটিয়ে নেবে, এবং সে তাই তার নিজেরই টিমের কয়েকজনকে প্রায় 30-40 লাখ টাকা দিয়ে বলেছিল, তোমরা থানায় গিয়ে সারেন্ডার করে নিজেদের ঘাড়ে দোষটা নিয়ে নাও। কিন্তু কন্নড় পুলিশ তদন্ত করতে 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 দর্শনের কলার অবধি ধরে ফেলে, এবং অবশেষে দর্শন জেলে যায়, দর্শনের লকআপ হয়। তো এক্স্যাক্টলি শুধু ফ্যান নয়, আরেকটা সিনেমা আমার এই মুহূর্তে মনে পড়ছে, দ্য অ্যাকশন হিরো, আয়ুষ্মান খুরানার একটা খুব কমপ্লিকেটেড সিনেমা। সেখানেও কিন্তু একই ব্যাপার ছিল প্রায়, কিন্তু ফ্যান নয়, মানে একজন ছবি তুলতে চেয়েছিল, আয়ুষ্মান খুরানা বলেছিল আমি পরে তুলবো, কিন্তু সেখান থেকে পরবর্তীকালে একটা অ্যাক্সিডেন্টাল মার্ডার, এবং সেখান থেকে একটা বিরাট টান টান খায়নি। কিন্তু দর্শন যেটা করেছে সেটা পুরোপুরি প্রি প্ল্যান্ড মার্ডার, এবং এই প্রি প্ল্যান্ড মার্ডারটা খুব ঠান্ডা মাথায় দর্শন পরিকল্পনা করে মেরেছে। এর জন্য লাগাতার সে একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছে। সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার গার্লফ্রেন্ডের ছবি দিয়েছে। অবশ্যই তার গার্লফ্রেন্ড কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় নায়িকা, এবং সেও আজকে ওই খুনের ব্যাপারেই লকআপে রয়েছে, কারণ খুনের দিনকে, খুনের স্পটে দর্শনের গার্লফ্রেন্ড, সেই বিখ্যাত নায়িকা, তিনিও প্রেজেন্ট ছিলেন। তো এক্স্যাক্টলি এই যে পুরো পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? আসলে ফ্যানরা খুব ডাই হার্ট হয়, তো তারা স্টারদেরকে কোনোভাবে শেয়ার করতে পারে না, এবং স্টারদের ব্যক্তিগত জীবনটাও যেন তাদের সাথে খুব দোলাচলে চলে। এই দর্শনের স্ত্রীকে ছেড়ে দর্শন যখন তার নতুন গার্লফ্রেন্ড, মানে এই নায়িকা যার কথা বলছি আমি, তার প্রেমে পড়লো, এবং প্রেমে পড়ার পর তার সাথে যখন সে সংসার করতে এগোলো, তখন এই ফ্যান নানা রকম মন্তব্য শুরু করলো সোশ্যাল মিডিয়ায়, এবং ওই যে গার্লফ্রেন্ড তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসেজ পাঠাতে লাগলো কুশ্রী ভাষায়। তো প্রথমে তাকে ব্লক করা হয়, কিন্তু সে তারপরে সেটাকে সোশ্যাল মিডিয়াতে খুব বাজেভাবে প্রচার করে যে দর্শন এটা ভুল করছে, দর্শন কেন তার স্ত্রীকে ছেড়ে এই মেয়েটার প্রেমে পড়ছে। তো এগুলো দর্শন আর তার গার্লফ্রেন্ড একটা সময় পর নিতে পারে, কিন্তু তারা
আইনত ব্যবস্থা নেওয়ার বদলে উল্টো একটা ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে এই ছেলেটাকে প্রশ্রয় দেয় এবং ছেলেটাকে প্ল্যানফুলি একটা জায়গায় ডেকে মার্ডার করে। এত বড় সুপারস্টারের এই ধরনের কাজ করাটা মানে ভাবতে পারছি না জাস্ট। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফ্যান সিনেমার বিখ্যাত ডায়লগ এবং অ্যাকশন হিরোর সেই যে পরিস্থিতি, তো এই দুটোকেই মাথায় রেখে বলছি যে ফ্যান ছাড়া স্টার হয় না, আবার স্টার ছাড়া ফ্যানও তৈরি হয় না। কিন্তু ফ্যানদেরকেও যেমন বুঝতে হবে কতটা বলা উচিত, তেমন কোথাও স্টারদেরকেও হয়তো বুঝতে হবে ফ্যানরা তাদেরকে ভালোবেসেই কথাগুলো বলছে। খুব খারাপ লাগছে, কারণ দর্শনের সিনেমার আমারও ভালো লাগতো, আমিও দেখতাম দর্শনের ছবি, এবং আজকে যখন দর্শনকে অ্যারেস্ট করা হলো খুবই খারাপ লাগলো দেখে ব্যাপারটা। তাই এই ভিডিওটা করলাম, এবং যারা জানেন না তারা জানো, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির কেস। তো এক্স্যাক্টলি চোখ রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।